ভুতুড়ে ভোটার নিয়ে সরগরম গোটা রাজ্য। দিল্লি এবং মহারাষ্ট্রে ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে। তা নিয়ে সরব তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ভোটে জেতার জন্য অনলাইন পরিষেবাকে ব্যবহার করে এই ধরনের কারচুপি করছে বিজেপি। সেই কারচুপি এবার বাংলাতে করতে চাইছে বিজেপি। গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় এমন সতর্কবার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেছিলেন, বাংলায় লোক যাতে ভোট দিতে না পারে তাই বাইরের লোকের নাম ভোটার তালিকায় ঢোকাচ্ছে। হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার এইসব জায়গা থেকে নাম ঢোকানো হয়েছে। এই পরিকল্পনা রোখার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশের পরেই গোটা রাজ্য জুড়ে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। ভুতুড়ে ভোটার ধরতে অন্য অনেক জায়গার মতো এবার বাড়ি বাড়ি অভিযান শুরু করলো দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস। আজ সকাল থেকেই দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কুলুপাড়া সহ একাধিক পাড়ায় প্রতিটি বাড়িতে পৌঁছায় তৃণমূল নেতৃত্ব। কার বাড়িতে কতজন সদস্য বসবাস করেন, ভোটার কার্ডে কাদের নাম রয়েছে, এ বিষয়ে খুঁটিনাটি বিবরণ নিয়ে প্রত্যেকের ভোটার কার্ড খুব যত্ন সহকারে চেক করা হয়। যদিও বা এই ওয়ার্ড থেকে কোনো ভুতুড়ে ভোটার খুঁজে পাওয়া যায়নি, তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করছেন তৃণমূল নেতৃত্ব। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ ভট্টাচার্য, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপপৌরসভার মোর্চা শওকত আলী, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর রুজ, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুন্ডু, প্রাক্তন কাউন্সিলর গুরুপদ দাস, অজিত সিং সহ তৃণমূল কংগ্রেসের কর্মী। দেখুন, আমরা সকলেই জানি আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি সরকার ভোটার তালিকা নিয়ে ভীষণ রকম কারচুপি করেছে সারা ভারতবর্ষ জুড়ে। সেই জন্য আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের নেত্রীর নির্দেশে আমরা প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করছি যেখানে কোনো ভুয়ো ভোটার আছে কিনা, কিংবা ভোটার তালিকা নিয়ে কোনো কারচুপি হয়েছে কিনা। আমরা দেখেছি অনেক জায়গাতে হয়েছে, পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে আমরা পেয়েছি যে আমার ভোটার আমার এপিক নাম্বারের সঙ্গে দিল্লির কোনো একজনের ভোটারের নাম চলে আসছে। এইভাবে যে একটা কারচুপি করার প্রচেষ্টা করছে বিজেপি সরকার, সেইটাকে আমরা প্রতিরোধ করার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কিন্তু দুবরাজপুর শহরেও আমাদের যে প্রচার সেটা আমরা করছি। ভোটার তালিকা যাচাইয়ের কাজ চলছে। আজকে আমরা আছি এই মুহূর্তে 6 নম্বর ওয়ার্ডে আছি। আমাদের কাউন্সিলর ভাস্করের নেতৃত্বে আমার সঙ্গে আছেন দুবরাজপুরের মাননীয় পৌরপিতা পীযূষ পাণ্ডে, উপপৌরপিতা মেজর শওকত আলী সহ দুবরাজপুরের সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এখানে আছি। আমরা প্রতিটি ওয়ার্ডেই শুরু করেছি। আজকে বিশেষ করে আমরা এই 6 নম্বর ওয়ার্ডে এসেছি ভোটার তালিকা যাচাইয়ের জন্য। ইতিমধ্যে এই মুহূর্তে আমরা কোনো কারচুপি এখনও পাইনি। যে ওয়ার্ডগুলোতে কাজ চলছে সেখানে সেরকম কোনো আমরা নাম এখনও পাইনি। মাননীয় মুখ্যমন্ত্রী গত 27 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে একটা বৈঠক করেন। সেই বৈঠকে তিনি বলেছিলেন বেশ কিছু অভিযোগ পাওয়া গিয়েছে, বিশেষত দিল্লির নির্বাচনে এই ধরনের ভুয়ো ভোটার, একটা এপিকে একাধিক ব্যক্তির নাম এই ধরনের ভুয়ো ভোটারের পাওয়া গিয়েছে। সেইটা নিয়েই তিনি অ্যালার্ট করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে তৃণমূলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার লিস্ট যাচাই করবে। এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের জেলার সকলের প্রিয় সভাপতি অনুব্রত মণ্ডল গত 1 তারিখও বোলপুরে সভা করেছিলেন। তারপর থেকে আমার শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্যের নেতৃত্বে আমরা বিভিন্ন ওয়ার্ডে কর্মীরা পুরোদমে কাজ শুরু করেছি। এখনও পর্যন্ত এই ধরনের আমরা পাইনি, যদিও তবু আমাদের চলছে। প্রতিটি ওয়ার্ডে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করছে। বিশেষত আমি 13 নম্বর ওয়ার্ডটাতেই বেশি দেখতে চাইব, কেন 13 নম্বর, 1 নম্বর, 2 নম্বর এইগুলোতে অনেক অবাঙালি ভোটার আছে। এর মাঝে যদি কিছু ঢুকে থাকে সেটা আমরা চেষ্টা করছি, দেখছি, এখনও পাইনি। আমরা 26-এর নির্বাচনটাকে পাখির চোখ করে, 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আমরা এই ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে আমরা কাজ শুরু করলাম এক ধাপ। এইভাবে আমরা একের পর এক মানুষের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাব এবং তৃণমূলের কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের কথা বলবো এবং নির্বাচনের
প্রথম কদমের কাজ আমরা এই ভোটার লিস্টের মাধ্যমে শুরু করলাম।